দাবি একটাই হচ্ছে, আমি আবার বলতেছি, আমরা পরীক্ষায় বসবো না। আমাদের একটাই দাবি, যতই বলুক যে সাবজেক্ট মানে নাম্বার করে কমায় পরীক্ষা না হবে, আমরা মানবো না। আমাদের একটাই দাবি, আমরা পরীক্ষায় বসবো না। আমাদের এসএসসি রেজাল্টের সাবজেক্ট ম্যাপিং মাধ্যমে আমাদের এইচএসসি রেজাল্ট পাবলিশ করা হোক, সেটা 1 মাস বা 15 দিনের মধ্যে। আমরা তাছাড়া পরীক্ষায় বসবো না। আর যে রুটিন দেওয়া হয়েছে সেটা বাতিল করা হোক। আর 24 ঘন্টার মধ্যে যদি এটার কর্মসূচির কোনো উদ্যোগ না গ্রহণ করা হয়, আজকে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, খুব শান্তিপূর্ণভাবে। এটা যদি আজকে 24 ঘন্টার মধ্যে আমাদের উদ্যোগ না হয়, তাহলে আমরা কালকে থেকে খুব কঠোর কর্মসূচি উদ্যোগ নেওয়ার জন্য বাধ্য হব। আমাদের দাবি। জায়গাটা বলে দে, কালকে কর্মসূচি জায়গা বল। একটু বিস্তারিত বলেন কেন? না না, আমি বিস্তারিত বলছি না। আমি বিস্তারিত বলতে চাচ্ছি না। আমি আচ্ছা শেষ করো। আমাদের অনেকবার বলা হয়েছে, আমাদেরকে আপনি কোশ্চেনটা কি বলছেন? আমরা পরীক্ষা দিতে চাচ্ছি না কারণ কোথাও কি দেখছেন ইতিহাসের কোন ব্যাচ কি 6 মাস ধরে কোনোদিন এইচএসসি এক্সাম দিয়েছে? এটা কি বলতে পারবেন? কোন জায়গায় কি 6 মাস ধরে এইচএসসি এক্সাম দিয়ে তারপরে 2-3 মাস আমরা ভার্সিটি এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য বসে থাকবো? আমাদের বলতেছে টাইম বাড়িয়ে দেওয়া হবে। আমরা কতদিন টাইম নিয়ে করবো শুধুমাত্র ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য? 22-23 ব্যাচ 24-এ পরীক্ষা দিয়ে আমরা কি 25-এ চলে যাব? আমরা সময় নষ্ট করতে চাচ্ছি না। এটা কোনো যৌক্তিক না যে এতদিন ধরে আমরা কেন পরীক্ষা দিব? আমরা কি 1 বছর ধরে শুধু একটা ব্যাচেই পড়ে থাকবো? কেন আমরা ভার্সিটিতে আমরা কেন ভর্তি হওয়ার জন্য কেন এত সময় নষ্ট করব? আমাদেরকে এখন হচ্ছে গিয়ে আমাদের যে এই টাইমটা আমাদেরকে ভার্সিটিতে অ্যাডমিশনের জন্য টাইম দেওয়া হোক। আমরা এখন পরীক্ষা দেওয়ার জন্য টাইম নিতে চাচ্ছি না। আমাদের মানসিকতাই নাই পরীক্ষা দেওয়া। ভাইরা অসুস্থ করেছেন, কাদের সাথে কথা হয়েছে? আচ্ছা, মূলত আপনারা যে বলছেন যে আপনারা কেন পরীক্ষা দিতে চাচ্ছেন না, এইটা আমার মনে হয় আমরা পরীক্ষা দিতে চাইছিলাম, আমরা পরীক্ষা দিছিও, আমরা 6টা 7টা আমরা পরীক্ষা দিছিও। অনেকে বলতেছে তোমরা কোটা বিরোধী আন্দোলন করলা, এখন নিজেরাই আবার অটোপাস চাও। আমরা কখনো অটোপাস চাই নাই, আমরা মেধার দাবিদার, আমরা কোনোদিন অটোপাস চাই নাই। আমরা বলতেছি আমাদের যেই এক্সামগুলো আমাদের বাকি আছে ওইগুলা ম্যাপিংয়ের মাধ্যমে, নাম্বার ম্যাপিংয়ের মাধ্যমে আমাদের ফলাফলটা দেয়া হোক। আমরা কোনোদিন অটো পাস চাই না, কোনোদিন চাইবও না। আর আজকে সমন্বয়ক ভাইদের কাছে যে এইটা বলার পরে তারা আমাদের বিভিন্ন যুক্তি দিল, আমরা একটা যুক্তি দিই, তারা একটা যুক্তি দেয়। ভাই যুক্তির তো কোনো শেষ নাই। সহজ একটা জিনিস তারা পেঁচায় শুধু ঘুরাইছে, আমাদের দাবিটা তারা মানে নাই। আমরা এতে অনেকটা কষ্ট পাইছি, কারণ তাদের ডাকে আমরা আন্দোলন করছি। 130 জন স্টুডেন্ট যারা ক্যান্ডিডেট ছিল তারা অ্যারেস্ট হয়েছে, মাইর খাইছে, একজনের চোখ গেছে, অনেকে এখনো বাড়ি পলাতক আছে। তাদের কথা কেউ চিন্তা করে নাই, আমরা বলছি আমরা তো অটো পাস চাই নাই ভাই। আমরা যেই পরীক্ষা দিচ্ছি আমাদের ওই পরীক্ষার প্রেক্ষিতে আমাদের ফলাফলটা দিক। তারপর অনেকে বলে যে না আপনাদের খাতা পুড়ে গেছে, শেষ হয়ে গেছে নাকি? আচ্ছা, পরীক্ষার ফলাফলের খাতা সংরক্ষণ করার দায়িত্ব কি আমাদের? আমরা কষ্ট করে পরীক্ষা দিছি, আপনারা কেন সংরক্ষণ করে রাখলেন না? 20 দিন পরে খাতা পড়েছে। আর এইসব যদি বাদই দিলাম ভাই, আমাদের মন মানসিকতা এখন পরীক্ষা দেওয়ার মতো নাই ভাই। ওই হলে যাইয়া আবার এক্সাম, ওই মন মানসিকতা এখন নাই। এখন ভাই আজকে আমরা শান্তভাবে একটা কর্মসূচি পালন করছি, বাট আমরা একটা টাইম দিলাম 24 ঘন্টার ভিতরে। আমরা আশা করব আমরা উপরের কর্তৃপক্ষ দ্বারা কোনো একটা রিপ্লাই পাবো, আমাদের সাইডেই পাবো। বাট যদি না পাই, আগামীকালকে আমরা সায়েন্স ল্যাবে আন্দোলন করব আবার। আজকেরটা আগামীকাল সায়েন্স ল্যাব সকাল 11টায় আমরা আমাদের আন্দোলন ঘোষণা করলাম, আর আলটিমেটাম দেওয়া হবে। আর 24 ঘন্টার ভিতরে আলটিমেটাম দেওয়া হলো, আমাদের জানানো হবে। আর আমরা ঢাকার মাধ্যমে সমস্ত বাংলাদেশকে বলতে চাই, তোমরা মাঠে নামো। আমাদের আমরা অযৌক্তিক কোনো দাবি নিয়ে নামি নাই। আমরা অটো পাস চাই না, আমরা যে পরীক্ষা দিছি ওই পরীক্ষার ভিত্তিতে আমরা রেজাল্ট চাই। আমরা মেধার বিরুদ্ধে না, আমরা মেধার পক্ষে।